করে আপনি যে লয়ালটি বেনিফিটটা বললো যে 6 মাস কিনলে 1 মাসের বাজার ফ্রি পাবেন। কত মিনিমাম? বলছে মিনিমাম 2500 থেকে 10,000 টাকার মধ্যে যদি আপনি 6 মাস কেনাকাটা করেন, আপনি 7th নম্বর মাসে আপনি এভারেজ যেটা হবে পুরো ফ্রি পাবেন, নিজের চয়েস, ওন চয়েস। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলা খুব খারাপ, তো সবাই একটু কষ্ট করে বুঝবেন। নাম্বার 2 বলছে আবার 6 মাস কিনলে আপনি আবার 1 মাস ফ্রি পাবেন। সেম দেখা যাচ্ছে আপনি প্রতি মাসে 5,000 টাকা আপনার নিজের চয়েসে কিনুন, কোম্পানি বলবে না তোমাকে এটা নিতে হবে না, আপনার নিজের চয়েস। শুধু তেল মশলা, তেল আর ঘিটা একটা, বাকি আনলিমিটেড, আপনি যতগুলো পারবেন যা ইচ্ছা। পরে 6 মাস পর আপনি বন্ধ করবেন না, কিনবেন আবার নেবেন তো, তখন বছরে 6 মাস শুরু করেছেন আবার তো নেবেন 6 মাস, পরের 6 মাস আপনি আবার নিচ্ছেন, আপনি আবার 5,000 করে 6 মাস নিচ্ছেন, আপনি 12 মাস পরে আবার 13 নম্বর মাসে গিয়ে আপনি 13 মান্থে গিয়ে আপনি আবার একটা 5,000 টাকার ভাউচার দিন, 6 মাস কিনলে 1 মাস ফ্রি, রাইট? এইবার এখানে টুইস্ট আছে কাহিনীতে, কারণ টুইস্টটা আছে বলছে যে দেখছে যে ম্যাডাম নামটা কি আপনার? সীমা সাহা। সীমা ম্যাডাম দেখছে, কোম্পানি দেখছে সীমা সাহা প্রতি মাসে মোদিকার থেকে 12 মাস মানে 6 মাস কেনাকাটা করেছে, তারা সার্ভিস পাওয়ার বোনাস পায়, একটা বোনাস দেয় বছর শেষে। ঠিক আপনাকে কোম্পানি 1 মাসের বোনাস আনা দেবে, এবং সেটা কত? সেটা হচ্ছে এই দুটো অ্যামাউন্টের অ্যাভারেজ। অ্যাভারেজ মানে দেখুন দুটো কত, 10 হচ্ছে, 10,000 টাকা কত হচ্ছে? 5,000 টাকা। মানে আপনি কত টাকা ফ্রি পেলেন তাহলে বছরে? 15। 15,000 আপনি শপিং বছরে আপনি ফ্রি পেলেন। আপনি কত কেনাকাটা করেছেন? 5,000 করে। 6 মাস পরে একটা পেলেন, আর ওই জন্য আমরা বলি যে 12 মাস পরে তুমি পাবে দুটো, 5 5 10। এটা হচ্ছে লয়ালটি বেনিফিট। কেমন ক্লিয়ার হয়েছে? না বুঝতে আবার বলুন, আমি আবার বলুন, এটা বুঝতে পেরেছেন? সেকেন্ড লয়ালটি যেটা আপনি দেখিয়ে দেবে, ফার্স্ট লয়ালটি করে দেখাবে, সেকেন্ড লয়ালটি করে দেখিয়ে দেবে। এই দুখানা লয়ালটির যোগ এভারেজ যেটা সেটা হচ্ছে থার্ড মানে বোনাস লয়ালটি। আমি তো ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, আপনি যে লয়ালটির জন্য যে প্রোডাক্ট পারচেজ করছেন দ্যাট ইজ এমআরপি এর উপর ডিসকাউন্ট। আপনি মোদিকের যা প্রোডাক্ট কিনবেন জাস্ট একটা কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করলেই আপনার 10 থেকে 33% পর্যন্ত সমস্ত প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? কেওয়াইসি কি করে করব? ওই প্যান কার্ড আধার কার্ড নাম জয়েনিং আইডি এটা বানাচ্ছি আমরা, আইডি কার্ড। ঠিক আছে? সো আমরা কেউ দাম দেখে খাওয়া না, কারণ এখন কি করেছে এমআরপিটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এবার বাড়িয়েছে। আপনারা দেখবেন কেন বাড়িয়েছে বলি, কারণটা বলি। দেখবেন পেস্টে আগে আমাদের ছিল 85 টাকা এমআরপি ছিল, আমরা কিনতাম হচ্ছে 70 টাকা না 80 টাকা কিনতাম, 70 টাকা কিনতাম, 70 রুপিস কিনতাম, 70 টাকা কিনতাম আগে আমরা। এখন কি করেছে এই পেস্টটার এমআরপি করে দিয়েছে 110 টাকা, আর বিক্রি করেছে 80 টাকা। মানে কারণটা কি দেখুন, অনেকে কি করছে, অনেকে সেল অনেকে সেল করতে ভালো পারে, তো সেল করলে কি আপনার যাতায়াত করতে দেখা যাচ্ছে অনেক টাকা খরচা হচ্ছে, যাওয়া আসা হচ্ছে, আপনি প্রফিটটা কম পাচ্ছেন। কোম্পানি কি করবে এখানে রিটেল প্রফিটটা বাড়িয়ে দিল, যে তুমি এবার 10 টাকা ডিসকাউন্ট করো, অনেক আবার ডিসকাউন্ট চায়, আপনি এমআরপি কেউ নেয় না, এমআরপি সবাই কাছে ডিসকাউন্ট চায়, তো আপনি কি করতে এখানে দেখা যাচ্ছে আপনি 80 টাকায় দাম দিলেন, আপনি পেয়েছেন 70 টাকায়, গাড়ি ভাড়া দিয়েছেন, টোটো ভাড়া দিয়েছেন, করতে দেখা যাচ্ছে একটা লোক 1000 টাকার প্রোডাক্ট নিয়েছে, আপনি এমআরপি 1200 টাকা, রাইট? আপনার যাওয়া আসা খরচা হয়েছে 50 টাকা, কত লাভ করলেন? 150 টাকা। বাট এই নতুন এমআরপি কি হয়েছে, যেহেতু এমআরপি বেড়েছে, দেখা যাচ্ছে ওই লোকটা 1000 টাকার প্রোডাক্ট নিয়েছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে ওটা বিল হয়েছে 1400 টাকা ডিগ্রি এমআরপি, আপনার লাভটা বেশি হয়ে গেল, ওই জন্য এমআরপি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দামটা 2-5 টাকা 10 টাকা বেড়ে বেশি, ওটা বেশি বাড়ায়নি কোম্পানি, কিন্তু এমআরপিটা বেশি বাড়াচ্ছে এই কারণে। ক্লিয়ার সবার কাছে? নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে আপনি যা কেনাকাটা করেন রিপারচেস অফার বলে একটা অফার আছে, কি 10% মিনিমাম। আপনি যদি 1000 টাকার পারচেজ করেন প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে পুরনো কনসালটেন্টের জন্য, এটা পুরনো কাজের জন্য, আপনি যদি প্রত্যেক মাসে 15th এর মধ্যে কেনাকাটা করেন, আপনি যদি 1000 টাকার বিল করেন, আপনি 100 টাকার উপরে একটা ফ্রি প্রোডাক্ট ফ্রি পাবেন, এটা কোম্পানি সিলেক্টেড। প্রত্যেক মাসে অফারটা ঘুরে 2000 দিয়ে 200 ঠিক সেম যাবে, আপনি যতগুলো, এবং এটা একটা আইডিতে আপনি একটা স্ল্যাবে দুবার করে নিতে পারবেন। আমি বিল করতে গেছি, আমি 5000 টাকার বিল করবো, রাইট? আমি 2000 করে দুখানা বিল করলাম, দুখানা গিফট পেলাম, আবার আমি 1000 টাকার একটা গিফট পেলাম, 5000 টাকার বিল, তাহলে 3খানা গিফট চলে আসবে। এই জন্য যখন আপনি বিল করবেন ডিপিতে,
আপনি দেখবেন যে কাস্টমারকে বেশি বেনিফিট করে দেওয়া যায়, বিলগুলো ধীরে করে দিন। আমরা কি করি, বিলের সুবিধার জন্য একসঙ্গে বিল করে দিই, এটা একটা বিল দিচ্ছি, আমরাও নিজেরা তো একসাথে বিল তুলেছি, এটা ভুল করেছি। হ্যাঁ ভেঙে ভেঙে করলে যে আপনি অনেকগুলো বিল পাচ্ছেন, অনেক করে সেও খুশি হবে। সেও খুশি হচ্ছে। এই অফারগুলো আছে, তারা তিন নাম ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার ম্যাডাম, তিনটে অফার ক্লিয়ার। আমাদের 100 বেবিতে 7000 আপ গেছে, হ্যাঁ। কিন্তু প্রোডাক্ট দুটো পেয়েছে। Okay, number 4, that is very important. একটু আসবে, number 4, that is very important. এটা হচ্ছে আপনি এখান থেকে একটা ব্যাংকে একটা পয়সা রাখতে বলা হয় প্রোগ্রেশন বোনাস। যদি কোনো কনসালটেন্ট মাত্র 15 পিভি কেনাকাটা করে, তার ব্যাংকে একটা পয়সা চলে আসবে, কিন্তু এর কম করতে হবে না। পিভি মানে কত? 1 পিভি ইকুয়াল টু অ্যারাউন্ড 54 রুপিস। যদি 15 টিভির কমে কোনো বিল কেউ করে, তাহলে তার ব্যাংকে কোনো পয়সা আসবে না, এবং এটা কত থেকে শুরু হচ্ছে? 2% থেকে 6% পর্যন্ত, এবং এটা অ্যাকুমুলেশন। দেখা যাচ্ছে আমি প্রথম মাসে জয়েন করলাম, আমি বিল করলাম একটা 50 পয়েন্টের, আমি চলে গেলাম 2% লেভেলে, আমার ব্যাংকে যা বিল করব তার উপরে 2% আমি কমিশন পাবো, এবং এটা পরের মাসে গিয়ে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, প্লাস অ্যাকুমুলেশন হয়ে যাবে। হতে হতে যখনই আমার 200 পয়েন্ট হয়ে যাবে, তখন আমি চলে গেলাম 3%, এরা করে আমি 6%, আমি চলে গেলাম। খুব তাড়াতাড়ি, বেশি লাগে না 6% যেতে গেলে, 250-300 মনে হয় করতে হয় সামনে। কেওয়াইসি আপনারা চেকের ঠিকঠাক ফটো তুলে পাঠাননি, এটা ক্লিয়ার করে পাঠিয়ে দিই সব। না, লাস্ট মান্থে যেটা আমার ছেলে পেয়েছে, এই মাসে পাইনি। লাস্ট কুপার এখনো পর্যন্ত পাইনি, এই পর্যন্ত পাইনি। একটা হচ্ছে ইউজার, আর একটা হচ্ছে বিজনেস বা কনসালটেন্ট, দুটো পার্ট। এটা হচ্ছে ইউজার বেনিফিট। এবারে আমাদের অনেকে চয়েস হতে পারে না, ঠিক আমি ইউজার হয়ে থাকতে চাই, মডিফাইড প্রোডাক্ট ভালো, আমি ইউজ করবো, আমি বেনিফিট নেবো, রাইট? এটা একটা কাস্টমার বালা পাবেন। বাট আরেকজন পাবেন যারা ব্যবসা করতে চাইছে, তারা কাজের জন্য আসছে, অফার দেয়, পিভিতে অফার দেয় যে এই প্রোডাক্টে 50% এক্সট্রা পিভি, আপনি ওটা কাজে লাগিয়ে আপনি টাইটেল টাকা বাড়াতে পারবেন। দেখা যায় আপনি ডিরেক্টর আছেন, আপনি এক্সট্রা ওই ধরুন সাপোজ 1100 আপনার লাগবে ডিরেক্টর করতে গেলে, আপনার দেখা যায় আপনার অফার দিল যে 50% এক্সট্রা পিভি, আপনি যখন 900 পিভি করলেন, আর আপনি এটা 1100 হয়ে গেল, আপনি ডিরেক্ট টাইটেল পেলেন, কিন্তু পেমেন্টটা যখন পাবেন তখন এটার উপরে পাবেন। এই এটা যেহেতু পিভিটা অরিজিনাল পিভি হচ্ছে, এটা ক্লিয়ার করতে পারলাম। কোম্পানি পেমেন্ট দেবে না জিবির উপরে, যে কোনো প্রোডাক্টে, যে কোনো জায়গায়, এটা মাথায় রাখবেন সবাই। এবার আসছি, সবথেকে আমার যেটা ভালো লাগে হচ্ছে মোদি কেয়ারের যে পার্টটা আমাদের নাম্বার 2, সেটা হচ্ছে বিজনেস পার্ট বা কনসালটেন্ট পার্ট। এটা হচ্ছে আমরা এখন দেখলাম ইউজার পার্ট, এবার তো বিজনেস পার্ট পেয়েছি। এই বিজনেস পার্টে ঢোকার সময় আমাকে এটা মাথায় রাখতে হবে যে মোদি কেয়ার এটার কনসেপ্টটা কিছু আমাকে বুঝতে হবে, কেননা আমি যখন ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসাটা একা একা হয় না, ব্যবসা সবাইকে নিয়ে করতে হয়। তা আমি যদি নিজে না বুঝি বিজনেসটা, তাহলে কেউ বোঝাতে পারবো না। সো মোদি কেয়ার কি ব্যবসা আমাকে বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল এটা কথা, মোদি কেয়ার হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। অনেকে বলে যে এটা চেন ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা। হ্যাঁ, চেন ব্যবসা, নেটওয়ার্ক সবই ঠিক আছে, কিন্তু তার আগে হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। এটা একটা কেন বলছে, যে আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করছি সেগুলো কি হচ্ছে, ভায়া হয়ে আসছে। আপনি সাপোজ দেখা যাচ্ছে কোলগেট তৈরি হচ্ছে দিল্লিতে, আমি আছি কৃষ্ণপুরে আছি, কৃষ্ণপুর গিয়ে সেখান থেকে নিয়ে আসছে, ওপর থেকে নিয়ে আসছে, কোম্পানি ঘর থেকে নিয়ে আসছে। একটা কোলগেট হাত ঘুরে তারপরে আমাদের আসছে। আর বিভিন্ন প্রোডাক্ট অ্যাডভার্টাইজ ছাড়া কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হয় না, সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট আছে। এটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেট। দেখা যাচ্ছে এই কোলগেটটা তৈরি করতে 20 টাকা খরচ হয়েছে, আমি আপনি কিনছি 60 টাকা বা 70 টাকা। এই মাঝখানের টাকাটা হচ্ছে এই মিডলম্যান, এরা নিয়ে যাচ্ছে ম্যাডাম। এবার আসছি হোয়াট ইজ দ্য পার্ট অফ মোদি কেয়ার। শুনেই বোঝা যাচ্ছে যে মোদি কেয়ার কনসেপ্টটা হচ্ছে গুড মর্নিং থেকে গুড নাইট, এখানে সমস্ত মোটামুটি 90% প্রোডাক্ট পাওয়া যায়, এবং তুমি ভারতবর্ষের যে প্রান্তে থাকো না কেন, তোমার বাড়িতে ডাইরেক্ট প্রোডাক্ট চলে যাবে। তুমি যদি পার্ক স্ট্রিট থেকে নাও, আমাদের হেড অফিস, সেখানেও যা দাম একটা পেস্টের। তুমি যদি বাড়ির কাছাকাছি কোনো ডিপি থেকে নাও, সেখানেও একই দাম। তুমি বাড়িতে বসে যদি অনলাইন অর্ডার করো, সেখানেও একই দাম। জাস্ট তুমি একটা কেওয়াইসি করে নেবে, একটা আইডি বানিয়ে নেবে। আমারও যা দাম একটা পেস্টের, আপনারও সেম দাম একটা পেস্টের। দিস ইজ দ্য কনসেপ্ট। ডাইরেক্ট সেই মাঝখানে গিয়ে ভায়া কেউ নেই। আর কি আছে, এটা আমরা পেলাম ইউজার। এই জন্য আমি ইউজার ব্র্যান্ড দেখিয়ে দিলাম আগে, যেহেতু ডাইরেক্ট করছে, এই যে মাঝখানে যে বেনিফিট, এখানে তো খরচা করছিল কোম্পানিটা, এই পয়সাটা কোম্পানি আমাদের যে আমাকে বলবে যে একটা কিছু দেয় কি করে, বলবে আমাকে, আপনারা প্রশ্ন আসবেন যে 6 মাস কিনা 1 মাস ফ্রি, ব্যাংকে পয়সা ফ্রি গিফট কি করে দিচ্ছে। তো এই কোম্পানি যে টাকাগুলো এখানে খরচা করছিল, ওটা আপনাকে আমাকে দিচ্ছে।
কনসেপ্ট ক্লিয়ার? এবার আসছি এই কোলগেট বলুন বা সেন্সোডাইন বলুন বা পেপসোডেন্ট বলুন বা সানসিল্ক বলুন, যা কিছু বলুন না কেন, দেখবেন এটা অ্যাডভার্টাইজ করে। অ্যাড করতে প্রচুর টাকা খরচা করে, 40 থেকে 50% পয়সা অ্যাডভার্টাইজে খরচা করে। মোদিকারের কনসেপ্টটা হচ্ছে এখানেই আমরা যারা এখানে আপনি আমি যদি এইখানে এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমরা, এখানে হচ্ছে আমরা অ্যাড করব। আজকে আমি আপনাদের বোঝাচ্ছি, আমি অ্যাড করছি, আপনি বোঝাচ্ছেন, আপনি অ্যাড করছেন। তো যত এই অ্যাডভার্টাইজমেন্টটা যত আপনি বেশি করবেন, এটাই হচ্ছে বিজনেস পার্ট, এটাই বলা হচ্ছে বিজনেস পার্ট, যে আপনি যত বেশি মানুষকে নিয়ে আসতে বলতে পারবেন, আপনার টিমকে বলতে পারবেন, আপনার ইনকাম তত বাড়তে থাকবে। ক্লিয়ার কনসেপ্টের বেসিক কনসেপ্ট ক্লিয়ার? এবার আসছি ইনকামের জায়গাতে, কি ইনকাম আসছে। নাম্বার 1, এটা সবথেকে প্রথম যে ইনকাম সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেশন বোনাস। হ্যাঁ, এটাকে ভিডিও কল করে বুঝে নিতে হবে। ভিডিও করতে হবে না, আপনি মনে করছেন আপনি দেখেন, আপনারা ফলোয়ার দেখেন। আর ফোনটা সাইড বিজনেস সেটা হচ্ছে 2 to 6% আপনি যা কেনাকাটা করেন বিভিন্ন উপরে আপনি পার্সেন্টেজ পাবেন প্রত্যেকে পাবেন। এবং এটা হচ্ছে অ্যাকুমুলেশন, মানে পরপর যোগ হতে হবে, আপনার এক মাসের পিডি কমবে না, বাড়তে থাকবে। নাম্বার 2 হচ্ছে পাওয়ার অফ 4। এখানে কোম্পানি 5% এর পুল দিয়েছে, বলছে এটা কি এই ইনকামে পেতে গেলে কি করতে হবে, বলছে তুমি তোমার নিজের বাড়ির জন্য মাত্র 50 টিভির একটা বিল করো, 3000 টাকার একটা বিল করো, আর তুমি 4টে মানুষকে 50 টিভি বিল করো, জাস্ট 50 টিভি বিল করো 4টে মানুষকে, তুমি চলে যাচ্ছ পাওয়ার অফ 4 এর 2টো শেয়ার তুমি পেয়ে যাচ্ছ। এবং এক একটা শেয়ার লাস্ট মান্থে দেখা গেছে 400 থেকে 420 টাকা এসেছে। তুমি যদি এই কাজটা করো, আগের মাসে আমার টিভি ইনকাম পেয়েছে 950 থেকে 960 টাকা, এরকম সবাই জাস্ট প্রথম মাসে এই ছোট্ট একটু কাজ করলে আপনার ইনকাম চলে আসতে প্রায় 1000 টাকা, মানে প্রায় 1000 টাকা ইনকাম চলে আসছে, ইনক্লুডিং শেয়ার। হ্যাঁ ইনক্লুডিং শেয়ার, এটাই শেয়ার নিয়ে বলছি, রাইট? এবার এই পাওয়ার অফ করে আরেকটা আছে, এটাকে বলা হয় মাইলস্টোন 1। এরপর মাইলস্টোন 2 বলছে মাইলস্টোন 2 তে 4টে শেয়ার পাবে। 4টে শেয়ার পেতে গেলে কি করতে হবে, তোমাকে আগে মাইলস্টোন 1টা করতে হবে, আর এর নিচ থেকে তোমাকে 12 জনকে 50 পিপি করতে হবে, এবং এক একটা লেগে মিনিমাম 2 জন যেন 50 পিপি করে করে, সেখানে তুমি 3 জনকে দিক করতে পারো, বাট মিনিমাম যেন 2 জন থাকে। দাদা ক্লিয়ার করতে পারছি একটু? নিয়ে 12 জন যদি 50 পিপি করে করে, তুমি চলে আসো মাইলস্টোন 2 অ্যাচিভ হয়। তোমার দেখো কিন্তু দেখা দেখুন এখানে হয়ে যাচ্ছে প্রায় 5 12 60, আগে করেছিলেন এখানে 50 করে 200, 50 250, মানে প্রায় 850 হয়ে যাচ্ছে। না আপনি 850 করলে 22 অ্যাচিভ হচ্ছে, আপনার ইনকাম মোটামুটি ডাবল, 1800 থেকে 2000 টাকা কাছে ইনকাম চলে আসছে। কিন্তু আরেকটু এফোর্ট দেওয়া যেত, মানে এর সঙ্গে যার 250 যদি আপনি করে ফেলতেন, তা আপনি হয়ে যাচ্ছেন ডিরেক্টর, 1100 পয়েন্ট আপনার হয়ে যাচ্ছিল। এবং 1100 হলে পরে আপনি হয়ে যাচ্ছেন কোম্পানির যে 3 নম্বর ইনকাম, কোম্পানির যেটা 3 নম্বর ইনকাম সেটা হচ্ছে ইয়েস, তোমার কোন এটা আছে, ইনফিনিটি প্ল্যান পিডিএফটা আছে, ইনফিনিটি প্ল্যান পিডিএফটা আছে, পিডিএফটা ইনফিনিটি প্ল্যান পিডিএফ আমার কাছে আছে। হ্যাঁ আপনার কাছে ঠিক আছে, আমি করছি। নাম্বার 3 নম্বর ইনকাম ডাইরেক্টর পুল। বলছে তুমি যখন 1100 পিভি করে ফেলবে, গ্রুপ পিভি, গ্রুপ মানে আপনার গ্রুপ নিয়ে, কত টাকার ব্যবসা, 55 থেকে 60,000 টাকার ব্যবসা। এবার যদি তেল মশলা বেশি হলে বেশি বেড়ে যায়, এভারেজ বলছি। এই টাকা যখনই ব্যবসা হয়ে যাবে, তুমি চলে যাচ্ছ 15% একটা ফুল ইনকামের মধ্যে, এবং তোমার ইনকাম হয়ে যাবে 5000 টাকা। এটা কি করে যাবে, এবার এখানে একটা কথা আছে। আমাদের সবার কাজ কি, আপনারা যারা এখানে আছেন, আমার শিক্ষক এখানে আছেন, আপনি পরের মাসে ইনকামটা ঢুকিয়ে দেবেন, আপনার নেক্সট মান্থে আপনার ডিরেক্টর কি করতে হবে, জাস্ট এই মাসে আপনি 4টে মানুষকে আপনি করান 50 পিপি করে। কি বলবো দাদা, ঠিক আছে? এই মাসে জাস্ট আপনার কাছে কি রয়েছে ম্যাডাম, এটা করেছেন আপনি আগের মাসে। এইবার এটা হচ্ছে আমার এটা কি মাস, জুন। জুন মাসে আমি করলাম পাওয়ার অফ 4, আমি ইনকাম করলাম 1000 টাকা কোম্পানি থেকে কাছাকাছি। কি ম্যাডাম ক্লিয়ার? এবার আপনার কাজ জুলাই মাসে এই মানুষগুলোকে যদি আপনি পাওয়ার অফ 4 করান, মানে এরাও প্রত্যেকে 1000 টাকা ইনকাম করছে, তো আপনি চলে আছেন দেখুন
টোটাল 4 ইন্টু 250 কত হচ্ছে 1000 বিবি। আর আপনি নিজের কোডে যদি 100 বিবি করেন আপনি দেখুন হয়ে যাচ্ছে 1100 গ্রুপ বিবি। আপনার হয়ে যাচ্ছে কত 1100 গ্রুপ বিবি। তাহলে আপনি হয়ে যাচ্ছে ডাইরেক্টর লেভেলে, আপনার ইনকাম চলে আসছে 5000। তোমাকে পিডিএফ মেন জায়গা হচ্ছে আমি আমার তলায় চাচ্ছি একটাই কাজ, এ মাসে 50 করে করাবো, আমার ইনকাম চলে আসবে 1000 টাকা। দেন কাজ কি আমার সঙ্গে যে 4 জন এসেছিল সেই 4 জনকে আমি 1000 টাকা করে করব, করিয়ে দিলে কি হচ্ছে এখান থেকে আসছে 250, এখান থেকে 250, এখান থেকে 250, এখান থেকে 250, হয়ে গেল 1000। আর আমার নিজের করে 100 হয়ে গেল 1100। আমি হয়ে গেলাম পরের মাসেই ডিরেক্টর। এবং এই করে যখন এই 4টে মানুষকে দেখুন, যদি এই প্রজেক্টটা সিরিয়াসলি কেউ কাজ করে এই হলে যারা আছে 6 মাসের মধ্যে এই 4টে মানুষের প্রত্যেকে কিন্তু ডিরেক্টর বেরোতে পারে, কেননা সবার তলায় তো পাওয়ার অফ দাঁড়িয়ে রয়েছে। কি শোনো একটু হ্যাঁ না বলবেন? হ্যাঁ। বোঝা যাচ্ছে তো আমার কথা, মানে ক্লিয়ার হচ্ছে তো? হুম। সবার তলায় যখন 4 জন দাঁড়িয়ে রয়েছে, যদি এরাও 250 করে এও কিন্তু 1100 বেরিয়ে গেছে 2-3 মাসের মধ্যে। তার মানে 4টে ডিরেক্টর মানে আপনি হয়ে যাচ্ছেন মোদি ক্যারেক্টারের সব থেকে প্রথম একটা প্রেস্টিজিয়াস প্লাটিনাম ডিরেক্টর। এই টাইটেলটা এমন একটা টাইটেল যেখানে আপনি পাচ্ছেন নাম্বার 1 গাড়ি কেনার পয়সা। এটা হতে পারে 3000, হতে পারে 4000। ভাবতে পারছেন জাস্ট দোকানটা পাল্টে গাড়ি কেনার পয়সা। নাম্বার 2 ওয়ার্ল্ড ট্রাভেল ফান্ড, বিদেশ যাওয়ার জন্য পয়সা পাচ্ছেন আপনি ম্যাডাম। হতে পারে সেটা 2000 টাকা বা 3000 টাকা বা বেশিও হতে পারে, আপনার ভলিউম বলে আরো বাড়তে পারে, আরো বাড়বে, এটা বেশি কম বলছি এটা। আর নাম্বার 4 ম্যাডাম একটা বাড়ি যে স্বপ্ন আছে নিজের বাড়ি হবে একটা, আপনি প্লাটিনাম হয়ে গেলে আপনি হাউস ফান্ড অ্যারাউন্ড 5 থেকে 6000 টাকার হাউস ফান্ড পাচ্ছেন। এবং প্লাটিনাম ডিরেক্টর অ্যাজ এ প্লাটিনাম ডিরেক্টর মিনিমাম চেক থাকবে 16000 থেকে 18000 টাকা অ্যাজ এ প্লাটিনাম ডিরেক্টর উইদাউট মেন্টরশিপ লেগ। যদি এর মধ্যে একজন দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে তার নিচে মেন্টরশিপ লেগ বলে এবারে এটা কি বন্ধ কি দাদা এই বন্ধ? হ্যাঁ বলুন। প্লাটিনাম ডিরেক্টর এটা হচ্ছে আমাদের প্রত্যেককে একটাই ফোকাস করে কাজ করব আমরা। স্যার রাজাদা কিছু জিজ্ঞেস করছেন। হ্যাঁ বলুন স্যার বলুন। আমার কথা সেটা ডিরেক্টরদের কোম্পানি একটু বেশি হাইলাইট করেছে কেন? বিকজ এই লেভেলে দেখবেন একটা মানুষ, যদি আপনারা যারা এখানে আছেন আপনারা 1100 বিবি যখনই করবেন দেখবেন একটা ভালো লাগে, চেকটা ভালো। তো 1100 বিবিতে কোম্পানি দিয়েছে নাম্বার 4 একটা ইনকাম, এটা হচ্ছে বিকেল বোনাস 3%। মানে গাড়ির তেল পড়াবেন, যে আপনারা যে আওয়াজ করছেন তেল পড়াবেন তার জন্য একটা 3% একটা পয়সা কোম্পানি এক্সট্রা দিয়েছে ফান্ডিং করে ক্রিয়েটারদের জন্য। নাম্বার 5 ট্রাভেল বোনাস 5% এটা আছে। ট্রাভেল বোনাস বিকেল বোনাস 3-4 আছে, 4-3 আছে, ঠিক আছে 3-4। ট্রাভেল বোনাস 4%, মানে আপনি ঘুরতে যাবেন, ধরুন আপনি সাপোজ ঘুরতে গেলেন তার জন্য একটা এক্সট্রা ফান্ড। এই সমস্ত ফান্ড মিলিয়ে একটা ডিরেক্টরের ইনকাম 5000 প্লাস। মানে টোটালটাই কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দেবে, কোনো টাকা কোম্পানি রাখবে না, সমস্তটাই প্রতি মাসে পেয়েছি, ক্লিয়ার? আমি পেয়েছি। পার্সেন্টেজগুলোকে আপনার কত পেয়েছেন? 5836, 836। 5800 আমার সামনে বসে আছে, না ঠিক আছে, মানে এক মাসে ডিরেক্টর। না ঠিক আছে, আমি বলছি যে আপনার এই যে বোনাস পার্সেন্টেজটা কিসের উপর ডিগ্রিতে নাম্বার 6 এইবার হচ্ছে দাদা প্রশ্নটা, যে যদি আমার একটা লেগ ভারী হয়ে যায় সেক্ষেত্রে আমার কি ইনকাম আছে? এটাকে মডিফাই দিয়েছে, যে আগে ছিল এলপিবি, এখন আছে মেন্টরশিপ বোনাস। এটা 17% আপনাকে ইনকাম দিচ্ছে এখানটায়। দেখা যাচ্ছে অনেকের একটা লেগ আপনার ভারী, মানে ওই লেগটা ভালো কাজ হচ্ছে, ওই লেগ থেকে যদি আপনার 3600 পয়েন্ট বেরিয়ে আসে তখন আপনার ওই লেগটা হয়ে গেল মেন্টরশিপ লেগ। আপনি ওখান থেকে একটা ভালো একটা ইনকাম চলে আসবে আপনার। দেখা যাচ্ছে আপনি প্লাটিনাম ডিরেক্টর বা আপনি ইডি, মানে আপনার যে দুজন ডিরেক্টর রয়েছে তার মধ্যে একটা লেগ এরকম রয়েছে, আপনার ইনকাম 20000 প্লাস। কি বললাম? আপনাকে প্লাটিনাম হতেও হবে না, আপনি 4টে হ্যান্ডে কাজ করছেন, যেটা দাদা বলে স্যার বললেন একদম ঠিকঠাক বলেছে। সবকটা হ্যান্ড ভালোভাবে কাজ করবে না, কেউ একটু কম করছে, কেউ বেশি করছে, বাট একটা খুব ভালো করছে আর একটা আরেকটু ভালো করছে, মানে একটা 1100 করছে, আর একটা লেগ থেকে 3600 আসছে, আর একটা লেগ থেকে আপনার আসছে 300, আর একজন করছে 300। এই যে স্ট্রাকচার, হ্যাঁ সবাই এই যে স্ট্রাকচার, তার মানে আপনার এই লেগটা হয়ে গেল কি
মেন্টরশিপ বোনাস কোয়ালিফাই লেগ হলো, এই লেগটা হয়ে গেল ডাইরেক্টর। না আপনার তাহলে এই লেগ হচ্ছে ডাইরেক্টর, আপনার যে দুখানা ডিরেক্টর রয়েছে আপনার টাইটেল হচ্ছে ইডি, আপনার সাইডে 600 মেইনটেইন হয়ে গেছে। ইডি হলে সাইডে লাগবে 600 পয়েন্ট, সাইডে এই দুটো লেগ বাদ দিয়ে আপনি হয়ে গেছেন ইডি, আপনার ইনকাম 20,000 প্লাস। জাস্ট এর পরে যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের পরে যে ইনকামটা সেটা হচ্ছে 6-7 নম্বর কার ফান্ড, কার বোনাস। কার ফান্ডে কোম্পানি দিচ্ছে 5% পুল ইনকাম। যখন আপনার এই ব্যক্তিটা ডিরেক্টর মানে এই যখন 1100 করে ফেলবে, না আপনার নিচে 3 জন ডিরেক্টর রয়েছে মাত্র, 1100 আপনি কোম্পানি থেকে কার ফান্ড পাওয়া শুরু করে দিয়েছেন 5% আপনি কার ফান্ড পাচ্ছেন। এটা এসিডি এন্ড অ্যাভাব সবার জন্য। কেমন লাগছে? জাস্ট 3টে লোক এসিডি, আপনার যদি আপনি এসিডি হয়ে একটা মেন্টরশিপ লেগ নেন, আপনার ইনকাম 25,000 প্লাস হয়ে যাবে। আর তারপরে যেটা দেখাচ্ছি না হচ্ছে আমাদের প্যানেল ডিরেক্টর। এবার আসছে এটা হাউস ফান্ড, বাড়ি করার পয়সা। বাড়ি করার ফান্ডটা দিচ্ছে মনে হয় 4%, হাউস ফান্ড 4%। এবং যখন বলা হচ্ছে যখন আপনার এই লেগটা হয়ে যাচ্ছে 1100, তখন আপনি হচ্ছেন প্লাটিনাম ডিরেক্টর, আপনি মুজিকারের সব ইনকাম নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন। এবং আপনার যখন হাউস ফান্ডে আমি অ্যাজ এ প্লাটিনাম ডিরেক্টর একটা এলপিবি ইনকাম 35,000 প্লাস চলে আসবে। আমি বলবো সবাইকে একটাই জায়গা, আপনি আপনার তলায় 4 জন, আমি আমার তলায় 4 তলায় 4, 4টে লোককে খালি ফোকাস করুন, আপনার জীবন পাল্টে যাবে। এবার দেখাচ্ছি যেটা আমার সবথেকে ভালো লাগে, এটা হচ্ছে আমাদের রেড। এটা বলা হয় সবকটা ক্লিয়ার, সবকটা বেনিফিট। নাম্বার 9 ইনকাম। এই টাইটেলটা সবথেকে বেশি তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারবেন এবং এই টাইটেলটায় আপনার ইনকাম হিউজ ইনকাম। এখানে কোম্পানি দিয়েছে 4% পুল। কাদের মধ্যে দিয়েছে? রেড ডায়মন্ডের মধ্যে। রেড ডায়মন্ড হলে কি করতে হবে? রেড ডায়মন্ড হলে আপনি আপনার তলায় 2 জন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছে। দেখাচ্ছি এক্সিকিউটিভ মানে সেটা বলে দিচ্ছি আমি। আর 2 জন রয়েছে সিনিয়র ডিরেক্টর। এদের তলায় রয়েছে 2 জন ডিরেক্টর, আর এদের তলায় রয়েছে একটা ডিরেক্টর। জাস্ট এই 1100 ডিগ্রি মানে A1100 এরকম করে, মানে এর তলায় 2 ডিরেক্টর রয়েছে, এর তলায় 2 ডিরেক্টর, এর তলায় একটা। আপনার টাইটেল রেড ডায়মন্ড ডাইরেক্টর, এবং শুধু রেড ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গেলে আপনার ইনকাম শুরু হচ্ছে 60,000 প্লাস থেকে 9 লাখ টাকা পর্যন্ত। এই ক্যালকুলেশন এর মধ্যে ডিফারেন্স না, ডিফারেন্স এখানে পুলের মধ্যে পুল ইনকাম থেকে ক্যালকুলেশন আছে। আসলে আপনাদের লিগের ডিফারেন্স যেটা আছে ধরুন 12% এবং 6 মাইনাস 12 6%। তাই এই আর কিছু ভালো করে 11 2200 আর ইডি করতে লাগে 650, মানে কত লাগছে? 2800। আমি বলেছিলাম কি এমজি করতে লাগে কত? 3600 পয়েন্ট লাগে, আপনার হয়ে গেছিল 2800। আর একটু এফোর্ট দিয়ে 3600 করতে পারেন লেগটাকে, আর এই লেগটাকেও যদি 2800 জায়গায় 3600 করতে পারেন, মানে আপনার দুখানা লেগ থেকে যাচ্ছে আপনার মেন্টরশিপ বোনাস, সাইডে দুখানা ডিরেক্টর কোয়ালিফাই করছে, আপনার ইনকাম 80,000 প্লাস থেকে 1,20,000 টাকা চলে যাচ্ছে। আমার কনফিউশন আছে কারণ ইডি গুলো পাওয়ার অফ 4 এও 4 করছে, তাহলে অটোমেটিক্যালি আমার এই ব্যক্তি এবিসিডি যে বলছিলাম ইডি বলছিলাম, যদি ও 4 জন নিয়ে কাজ করে, এও 4 জন নিয়ে কাজ করছে, তাহলে 2 জন তো বেরোবে ডিরেক্টর নাকি না? এটা নিয়ে আপনাদের পরে আসতাম যে আমাদেরও 4টে রুলস আছে। হ্যাঁ, এখন কিন্তু শুরু করছেন তাকে, যে যদি শুরুটা হয় প্রোডাক্ট থেকে, তাহলে পরে ও আলটিমেটলি ভাবছে যে আমাকে কিন্তু প্রোডাক্ট তুলতে হবে। না, আমরা প্রোডাক্ট দিয়ে করছি না, কি দিয়ে শুরু করেছেন? আমরা বিজনেস দিয়ে বলি। বিজনেস দিয়ে বলি, কি বলেছেন? বিউটি পার্লার আছে। আচ্ছা। আমি বললাম শোন, তোর তো অনেক কাস্টমার তোর কাছে আছে, অনেক রকমের ফেশিয়াল তুই ইউজ করিস, কিন্তু তার 100% রেজাল্ট কিন্তু তুই দিতে পারছিস না, কারণ তুই জানিস না এটা ভালো কিনা। কিন্তু মোদি কেয়ারের প্রোডাক্ট এতটাই সাকসেসফুল, তুই নিজে প্রথম ইউজ করে দেখ, তারপর তোর বিজনেসটাকে তুই বাড়া। এতে কি হবে? তোর পার্লারের কাস্টমারকে তুই 100% রেজাল্ট বলতে পারবি, প্লাস সে খুশি হয়ে তোর কাছে কিন্তু সেই ফেশিয়ালটাই চাইবে। তার কাছ থেকে আরো 4 জন জানবে, তখন কিন্তু তোর বিজনেসটা আরো বেড়ে যাবে। যেটা তোর 2 বছর লাগছে তোর
দোকানটা গ্রোথ করতে, সেটা কিন্তু তার 1 বছরের মধ্যে আরো বেশি গ্রোথ হয়ে যাবে। আমি আর কি বলেছেন কিছু আর শুরুতে আর কিছু বলেছেন এভাবে বলতে হ্যাঁ, ওকে আমি এভাবেই বলেছি। এখানে এখানে কি বলেছেন সবাই শিখবেন ভালো করে। এখানে আমরা যখন এখানে যাব তখন সে যে প্রফেশন নিয়ে আছে টোটাল ভালো করে, ঠিক আছে, বাট আপনি গেছেন তার সঙ্গে কিছু তো অ্যাড করতে, তাহলে তাদের কিছু ইনকাম হয়। আপনি যেটা বললেন যে তোর বিউটি পার্লার আছে, তুই এক জায়গায় দিবি, কিছু কাস্টমারকে কিছু পর দিতে পারিস, তবে আলটিমেটলি কি করলেন আপনি মুদিখানার প্রোডাক্টটা তাকে ইউজ করতে বললেন, কিন্তু ব্যবসা করলেন না। ওখানে আপনাকে বলতে হতো দেখ তোর দেখ বিউটি পার্লার আছে, রাইট, আচ্ছা তোর যে ইনকামটা এখান থেকে আসছে যদি ওর সঙ্গে আরো এক্সট্রা 20,000 টাকা এক্সট্রা আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আসলে কেমন লাগবে? আমার পয়সা কেনা চাই বলে না, ভালোই লাগবে। তার জন্য কি করতে হবে, তার জন্য কি করতে হবে, তোর যে পার্লারে যে কাস্টমার আছে না ওইটাই কিছু প্রোডাক্ট তুই সাজেস্ট করবি। আমি তোকে দেখ তুই কি করতে চাস সেটা আগে বল, এটা বলার আগে আরেকবার তাকে তুই কি করতে চাস, তোর যে ইনকামটা তার সঙ্গে আরো এক্সট্রা 20,000 তুই কি চাস করতে না আমি চাই, তাহলে আমি যেটা বলে শুনতে হবে, কি করতে হবে, দেখ আমি তোর কাছে এটা কিন্তু বিগিনিং হচ্ছে একদম শুরুতে, শুরুর 5 মিনিট ইজ ভেরি ভাইটাল। আমি সেই 5 মিনিটটাই শেয়ার করছি জাস্ট। তাহলে কি করতে লাগে আসলে তোর যে বিউটি পার্লার আছে তার পাশাপাশি এটা করতে কেমন লাগবে, ভালো লাগবে, আচ্ছা তুই ভালো সবার তুই করতে চাস আর একবার রিপিট, হ্যাঁ করতে চাই, কি করতে তার জন্য, আচ্ছা তুই কি করতে চাস, আমি করতে চাই। এবার আসছেন আপনি দেখ এই আমি তোর কাছে আজকে এসে ব্যবসা নিয়ে এসেছি, তবে যে নিয়ে আমি আসি না ব্যবসা নিয়ে এসে ব্যবসার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং কনসেপ্ট মোদিকে, রাইট। আচ্ছা তুই বল সকালে তুই কি দিয়ে ব্রাশ করেছিস, বল আমি এই দিয়ে করেছি ওই দিয়ে করেছি, যে তুই জানিস যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো কতটা ভালো, কতটা ভেজাল বা কতটা অরিজিনাল আছে জানি না, কিন্তু আমরা তোকে দেখাই তুই যেগুলো ব্যবহার করছিস সেগুলোর কোয়ালিটি কি আছে, এটা ডেমোস্ট্রেশন আপনি একটু দেখালেন, ডেমো দেখালেন। আচ্ছা তুই বল যে এই জিনিসগুলো ব্যবহার করে তোর ঘরে কোনো ইনকাম আসছে, ডেমো দেখাতে বলছেন, ডেমো দেখানোর সময় বলছেন আপনি কোনো ইনকাম না কোনো ইনকাম আসেনি, যে তোর বাড়িতে যদি এই জিনিসটা ব্যবহার করে যদি এ মাসে একটা ইনকাম আসে এবং তোর যদি এখান থেকে একটা 50,000 একটা ইনকাম যে আগামী 1 বছর মধ্যে তৈরি হতে কেমন লাগবে? আপনার একটাই ফোকাস ইনকাম, তার বেনিফিট, তার বেনিফিট, তার বেনিফিট, তার বেনিফিট, তার বেনিফিট। আপনি কখনো বলবেন না যে তুই মুদিখানার পড়াতে তুই কাস্টমার ইউজ করতে ভালো লাগবে, ও ভাবছে কি তাহলে আমার কিনতে হবে, তোমার কিনতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। আপনি কি বলছেন, আপনি কি বলছেন, আপনি কি বলছেন যে তুই যদি আগামী 1 বছরের মধ্যে 50,000 ইনকাম করতে চাস বা পারিস তাহলে কেমন লাগে, আমি তোকে সেই জন্য আজকে এসেছি। কি করতে হবে তার জন্য, তোর ব্যবসা শুরু করতে হবে। কত ব্যবসা, তাকে এই ব্যবসা শুরু বেশি টাকা লাগে না, তোর বাড়িতে তুই যেগুলো ব্যবহার করিস তা সেই দোকানটাকে তোর চেঞ্জ করতে হবে। পয়েন্টটা বুঝতে পারছিস কোথায় কোথায় যাচ্ছে, আস্তে আস্তে ক্লোজিং এ যাচ্ছে। তোর বাড়িতে তুই যেগুলো ব্যবহার করছিস তুই সেগুলো তোর পার্লারে, এবার তোর পার্লার, তোর পার্লারে যেগুলো কিনে আনছিস তুই সেই জিনিসগুলো এখানে পেয়ে যাবি, কিন্তু অনেক কিছু দুটো মিলিয়ে তুই ব্যবসা শুরু করতে পারিস। 3 ভাবে শুরু করতে পারিস। নাম্বার 1 যে 50 পিপের স্ল্যাব আছে 3,000 টাকার স্ল্যাব, 100 পিপের স্ল্যাব আছে যেটা 6,000 টাকার স্ল্যাব, আর একটা 200 পিপের স্ল্যাব আছে যেটা মোটামুটি 12,000 টাকার স্ল্যাব। তুই কোনটা থেকে শুরু করতে চাস নতুন এই বিজনেস, তুই ভাব তোর পার্লারে কয়েক লক্ষ টাকা তুই ইনভেস্ট করেছিস, তোর দেখ মাসে আমার তোর আমি জানি পার্লারে কি সেল আছে, তোর মাসে কিন্তু 50,000 এখানে আর্ন করতে পারিস না, তো এত টাকা ইনভেস্ট করার পরেও আমি তোকে এটুকু বলছি তুই এই বিজনেসটা মাত্র 6,000 টাকা দিয়ে শুরু কর। এই বছরের মধ্যে তোর মাসে কিছু না হলেও 20,000 আনার দায়িত্ব আমার, আমি তোর সাথে আছি। তুই কি করতে চাস? এত বছর তো করলি পার্লারটা, আগে প্রায় 10 বছর ধরে পার্লার করছিস, তুই বলতো তোর পার্লার এবার আসছেন আপনি ওর পেনে মানুষকে যদি একটু গরম না করেন, চা পাতা যেমন রং সারে না, মানুষও দেখবেন মোটিভেট হয় না, যদি গরম না করেন মানুষ জয়েন করবে না। ওকে এবার আপনাকে গরম করতে হবে। গরম করার পালাটা কি, দেখ তুই বিগত 10 বছর বা 5 বছর ধরে পার্লার করছিস, তুই বলতো একদিন তোর পার্লারটা বন্ধ করে তোর ঘরে কোনো ইনকাম আসছে? তোর কোভিডের সময় তোর কোনো ইনকাম ছিল না? ছিল না। যে তোর লেবার প্রবলেম হয়? হ্যাঁ হয়। তোর কাজ করতে প্রতিদিন ভালো লাগে না? ভালো লাগে না। আজকে তুই এই বিজনেসটা তুই যদি এখন 1 বছর বা 2 বছর করিস, তুই 2 বছর বা 1 বছর পরে তুই ঘুরতে যাবি, তাও তোর ব্যবসা বন্ধ হলে ইনকাম চলতে থাকবে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। বাট তুই ভাব তোর যদি হাত না ঘোরাস বা স্পেশাল না করিস তখন ইনকাম আসবে না। তুই ভাব তোর কদিন পরে তোর বয়স হচ্ছে, তোর বয়স বাড়ছে, তুই না কাজ করতে পারবো না, ইনকাম কিন্তু কমে যাবে। তুই ভাব বাইরে কত কম্পিটিশন, তখন তাই পেন বাইরে দেখ কত পার্লার হয়ে গেছে, আজকে সবাই অফার দিচ্ছে, তোর লাভ দিনের দিনে কমে যাচ্ছে। তুই দেখ তুই নিজেও তাকে ফিল করা, তুই নিজেও দেখ আজ থেকে 5 বছর পর যে কাস্টমার অনেক কমে গেছে, অনেক এদিকে চলে গেছে, তাকে বোঝা, তাকে একটু রিয়েলাইজ করার তাকে। যখন সে রিয়েলাইজ করবে তখন সে বলবে হ্যাঁ তাই তো, সত্যি তো তাই। আমি তোর কাছে এসেছি কিন্তু তুই যে পার্লারটা আছে তোর অলরেডি একটা ভালো জায়গায় আছিস, তুই কাস্টমার তুই ভালো কথা বলতে পারিস, তুই এই বিজনেস দারুণভাবে করতে পারবি। তুই যদি করিস আমি তোকে যেভাবে সব চলতে হেল্প করবো।
দ্যাট ইজ কল্ড পাওয়ার ডেফিনেশন। দিস কল্ড পাওয়ার, তার বেনিফিটের জন্য আপনি দেখাতে যাচ্ছেন। যখন আপনি এই বেনিফিটগুলো করবেন তখন আপনি কি দেখাচ্ছেন, একটা ব্যবসা। আপনি কিন্তু প্রোডাক্টের কথা একবার বলেন, আপনি বলছেন তুই এই বিজনেসটা তিনটে ভাবে শুরু করতে পারিস, কোনটা থেকে তুই কমফোর্টেবল হবি। ডাইরেক্ট আমরা কি পয়সার জায়গাতে আমরা একটু ধর্ম করবো, কিছু জানি আমরা পয়সাটা বলতে পারি না, কিভাবে বলবো, আর আপনাদের এই জায়গাটাই আপনাকে বলতে হবে যে তুই এই বিজনেসটা কোনটা থেকে শুরু করতে চাস, তোর আগামী 20,000 টাকা বা ইনকামের জায়গা তুই তৈরি করতে, আমি তোকে করে দেবো, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। দেখুন যখন আপনি বলো ঠিক আছে 3,000 টাকা আমরা অনেক জায়গায় খরচা করি, আর একটা কথা বলে নেবেন, দেখ এই টাকাটা আমি নিচ্ছি না, তোর বাড়িতে যেগুলো তোর ইউজ করবি সেটাগুলো কিছু প্রোডাক্ট তোকে আমি দেবো, যেগুলো তো ব্যবহার করতে পারবি, তো তাদের তো কোনো লস নেই, কোনো রিস্ক নেই যে তোকে আমি কিছু এমন কিছু দিলাম, কিছু কাগজ দিলাম না, তোকে এমন কিছু কিছু বাড়িতে তেল লাগে, হ্যাঁ লাগে, সাবান লাগে, হ্যাঁ আমি তোকে সেগুলোই তোকে দেবো, আগে ব্যবহার করে দেখ, আর কি করে করতে হয় বসতে বাড়িতে আমি আসছি। আর একটা কথা, ব্যান্ড ফ্যান, পরশুদিন তোর বাড়িতে আসছি, মানে বুক এ মিটিং ফর এ মিটিং, মানে আপনি আজকের দিনে পরশু দিনে বুকিং করে ফেললেন, মানে একটা মানুষকে জয়েন করে শুধু আসলে হবে না, তাকে পরশু দিনকে তাকে ফলো আপ দিতে হবে আপনাকে। প্রোডাক্টটা দেখা যাচ্ছে ওই দিনকে দেখা গেলো সে পুরো টাকাটা দিল না, অল্প টাকা দিল বা পুরো টাকাই লাভ, প্রোডাক্টটা নিয়ে যাবে পরশু দিন চলে যাবে, গিয়ে তাকে ভালো করে দেখ এতদিন তো ঘর মুছেছে, দেখ এটা দিয়ে ঘর মুছলে না, নতুন আপনি নিয়ে গেছেন পরশু দিনকে, এটা দিয়ে ঘর মুছলে তোর ঘরটা সুন্দর থাকবে, আর তোর বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তুই ভাব এই প্রোডাক্টগুলো যদি আমরা ব্যবহার করে আমাদের বাড়িতে, আমরা বাড়ি করার পয়সা পাবো, গাড়ি কেনার পয়সা পাবো, ঘুরতে যাবো, দেখ এতদিন ঘর মুছেছিস, কাপড় টাপড় কাজ করছিস, কোনদিন এগুলো পেয়েছিস, যখন এগুলো খুলবেন, নতুন প্রোডাক্টটা খুলে তাকে ইউজ দেখাবেন, তখন তো অটোমেটিক্যালি সেটা ভালো লাগবে, সে অটোমেটিক্যালি মোটিভেট হবে। এবার তাকে ওই দিকে কি করবেন আপনারা, পরশু দিনে গিয়ে প্রোডাক্ট ব্যবহার করা শেখাবেন, আর ড্রিম লিস্ট করে আসবেন, বড় লাইফে কি স্বপ্ন আছে দেখে এখানে এই প্রোডাক্টগুলো তোর সেই স্বপ্নগুলো পূরণ করবে। তুমি দেখতে দুটো তোমার স্বপ্ন এখানে লিখে দেন, দেখবেন তখন তুমি আমার সুন্দর বাড়ি চাই, লেখাতে হবে না আপনাকে, লেখাতে হবে ডায়েরিতে, লিখিয়ে আসুন, আর লিখিয়ে একটা কাজ দিয়ে আসবেন যে আমি তোর বাড়িতে 3 দিন 4 দিন পরে আসবো, বা কালকে আসবেন, বাড়িতে কালকে চলে যাবেন, তুই 200 খানা নামে তুই লিস্ট করে দেবেন, যে তোর যা যা জানবি কে করবে বলে ভাববি না, তুই নাম তুই ভাব তোর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চা বার্থডে করবি, তুই 200টা ইনভাইট করে সেই নামগুলো লিখে দেবে, নাম ফোন নাম্বার লিখে রাখবি, ওদেরকে কি করে কল করবি আমি সব এসে শিখিয়ে দেবো, ঠিক আছে? তুই কাউকে কিন্তু কাউকে বলবি না যে তুই এই ব্যবসা করছিস, এটাও বলে আসবে না, কি করবে ও ফোনটা আমি মডিফাই করছি, এই করছি, ওইটা কার্ড দিয়ে আসবে। এই 3 দিনে তুই কিন্তু কাউকে একা ফোন করবি, আমি তোকে এসে শিখিয়ে দেবো কি করে ফোন কল করতে হবে। এই করে একটা মানুষকে হাত ধরে হাত চলা শেখাবে, শুধু জয়েন করে দিয়ে আসলে, ঠিক আছে? মনে গেছে শুরু কি করে কোথায় কি করে করতে বুঝতে পারছেন?